আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কতগুলো আলু ধুয়ে নিতেছি, কারণ আজকে সকালের নাস্তায় হচ্ছে আমরা আলুর পরোটা খাবো। আর আলুর পরোটা কিন্তু মজাই লাগে, তবে অনেকে অনেক রকম ভাবে বানায়। আমি নিজেও হচ্ছে অনেক রকম ভাবে বানাইছি, আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। এখানে ছোট কুকারের মধ্যে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিছি। চুলার থেকে ছোট কুকার গুলাতে আলু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তো এটা সিদ্ধ দেওয়ার পরে হচ্ছে আমি আবার এইদিকে আলুর জন্য ভর্তার জন্য আর কি পেঁয়াজ ভেজে নিতেছিলাম। আরেক চুলাতে চা হইতেছিল, আমার জাল আবার আলুটা ম্যাশ করে দিছিল, তো আমি এইটারে বাগার দিয়ে নিতেছি। মরিচ ফাঁকি, তারপরে হচ্ছে লবণ, আর ওই যে তেলের মধ্যে যে পেঁয়াজ ভেজে নিছি ওইটা দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে আলুটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। এইভাবে বাগার দিয়ে আলুর ভর্তাটা বানাইলে আলুর পরোটাটা খাইতে একটু বেশি মজা লাগে। আমি এদিকে আলুর পরোটার জন্য হচ্ছে আটাও গুলাই নিয়েছিলাম, যেটা আর ভিডিও করা হয় নাই, তবে আমি বলে দিচ্ছি আটাটা কিভাবে গুলাইছি। আমি ফার্স্টে হচ্ছে তেল আর লবণ দিয়ে কাই করে নিয়েছিলাম, তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আটাটা গুলাই নিছি। এরপর আমি 2টা রুটি বানাই নিছি, একটা রুটি নিচে দিছি আর তারপরে ভর্তা দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিছি। এইভাবে বানাইলে দেখবো কেমন হয়। আমরা আসলে সবসময় অন্যরকম করে বানাই, ওইভাবে বানালে না আবার ভর্তাটা একটু সাইড দিয়ে বের হয়ে যায়। তবে এইভাবে বানানোর পরে দেখলাম এটাই বেস্ট, একেবারে সুন্দর মতো ভর্তাও বের হয় না, আর বেশি করে পুর দেওয়া যায়, মানে পুর করে ভর্তা দেওয়া যায়। আর আলুর পরোটায় কিন্তু বেশি করে ভর্তা দিলেই ভালো লাগে। রুটি বেশি হয়ে গেছিল, আলু ভর্তা রয়ে গেছিল, তো সন্ধ্যার জন্য এই নাস্তাগুলা বানায় রাখলাম। পরে আমার জাল বলতেছিল সন্ধ্যা ওদের ভাইজা দিবনে। তারপরে তো আলুর পরোটা খায় নিতেছে, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে না। বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তবে রুটিটা কিন্তু পাতলা করে বানাইতে হবে। আমি কিন্তু আমার রুটিটা অনেক পাতলা করে বানাইছিলাম। নাস্তা করার পর আমরা 3 জাল এখানে দুপুরের জন্য কাটাকাটি করতে চলে আসছি। আজকে নাস্তা করার সময় হচ্ছে কাটাকাটি করি নাই, কারণ বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ, ভোটের জন্য তো স্কুল বন্ধ দিয়েছে। আজকে আমরা ভোট দিতে যাব আর কি। ভিডিওটা তো কালকের, তবে আজকে যেহেতু ছাড়তেছি তো আজকে ভোট দিতে যাব, এর জন্য বললাম। তারপরে তো কাটাকাটি শেষ। আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছ রান্না করব, করলা ভাজি, টমেটো চাটনি, মুরগির মাংস, আর হচ্ছে কিছু না, 4 পদই রান্না করব। তারপরে দেখেন কি একটা হয়েছে, আমরা এখানে যেই চিল্লান দিছি, কারণ এরকম কখনো হয় না। আমার জাল বলতেছিল কি কড়াইটা বেশি গরম হয়ে গেছে ভাবি, এর জন্য এরকম হয়েছে। ফার্স্টে আমি মাছগুলা ভাইজা নিতেছি, আর আমি মাছ ভাজলে না কড়াই একটু বেশি গরম করে নেই, তাহলে আর মাছটা লাইগা যায় না। নয়তো আর মাছ লাগলে কেমন জানি মাছটা আর কি সাইড দিয়ে ভেঙে ভুঙে যায়, ভাল লাগে না দেখতে। তারপর আলু বেগুনটা কষাই নিয়েছিলাম, মাছটাও সাথে কষাই নিতেছি। আমি সবসময় আলু বেগুনের সাথে মাছ কষাই নেই, অনেকে আবার ঝোলের মধ্যে মাছ দেয়, ওইটা কেন জানি আমার ভালো লাগে না, এভাবে কষাই দিতেই ভালো। আমার রান্নাগুলা সবাই অনেক পছন্দ করেন, আর আমি যে দুপুরে রান্না বান্না দেখাই এটা দেখে নাকি অনেক আপুরা আইডিয়া পান। আমার শ্বশুরের বাজার দেখে অনেক আপুরা আইডিয়া পান, আর আমার ভিডিও দেখে নাকি আপনারা অনেক কিছু শিখতে পারেন। এইরকম কমেন্ট দেখলে আমার যে কি ভালো লাগে। লাস্টলি আমি হচ্ছে শাক বাটা দিয়ে দিছিলাম, ধনিয়া পাতা দিয়ে দিছি, এরপরে হচ্ছে তরকারিটা নামাই নিয়েছিলাম। তারপরে এখানে মুরগির মাংস কষাই নিতেছি, আর মুরগির মাংস কিন্তু ঝোল থেকে কষানোটাই বেশি ভালো লাগে। এরপর আমি এখানে টমেটো চাটনির জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি, সাথে 4টা শুকনা মরিচ দিয়ে দিছি, এরপর লবণ দিয়ে দিছি সামান্য আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিছি, আর অল্প একটু হলুদ মরিচ ফাঁকি দিছি। এর মধ্যে এখন টমেটোগুলা দিয়ে দিব, আর এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। টমেটোতে যেই পানিগুলা উঠবে ওই পানিগুলা দিয়ে ভাজা ভাজা করব। আজকে আমি প্রপার টমেটো চাটনির রেসিপিটা দিলাম, কারণ কয়েকটা আপু আমার কাছে কালকের ভিডিওতে বলছিল টমেটো চাটনির রেসিপি দিতে। এভাবে করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে করলা ভাজি বসাই দিছি, করলা ভাজিটা হইলেই হচ্ছে আমাদের রান্না বান্না শেষ। করলা ভাজির মধ্যে কিন্তু সব সময় কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিতে হয়, তাইলে নাকি ভাজি মজা হয়। এই তো টমেটো চাটনিটা। আর আজকে আমি অনেকগুলা ধনিয়া পাতা দিছি, ভাজির মধ্যে কখনো দেই না, তবে আজকে রয়ে গেছে তো ভাবলাম যে দিয়ে দেই, মা অনেক সময় দেয়। তারপরে লাস্টে ভাত বসাই দিছিলাম। এরপর হচ্ছে সব কাজ শেষ করে গোসল নামা সব শেষ করে এখন হচ্ছে ভাত খাইতে আসতেছি। আসলে রান্না করার পরেও কিন্তু অনেক কাজ থাকে, ঘরের কাজগুলা থাকে, যেগুলো আসলে ভিডিও করা হয় না। তারপরে তো সবাই মিলে ভাত খাইতে বসছি। আজকে তরকারিটা মাশাআল্লাহ এত মজা হয়েছে। আর আয়ান আর সামিউনের এখন টমেটো চাটনি ফেভারিট হয়ে গেছে কালকে থেকে, ওরা আগে খাইতো না। তারপরে এই তো সন্ধ্যাবেলা হচ্ছে আমার জালে নাস্তাগুলা ভাইজা দিছিল, ওই যে সকালে যে বানায় রাখছিলাম, আমার জাল আবার এগুলা ডিমে চুবায় তারপরে ভাজছে।
হচ্ছে, খাইতে মজাই লাগছে। তো আজ এই পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।